যেদিন থেকে ফেসবুকে ভিডিও ছাড়া শুরু করেছি সেদিন থেকে কেনাকাটা বলতে আমি বুঝি এমন কিছু কিনবো যেটা দিয়ে আমি আমার ভিডিও সুন্দর করতে পারবো। এখন হাতে টাকা হলে আর জামা কাপড় কিনি না, ওই সব জিনিসই কিনি যেসব জিনিস আমি ভিডিওতে দেখাতে পারবো। আসলে এটা শুধু আমার ক্ষেত্রে না, সকল কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রেই মনে হয় এরকমই হয়। খুবই রিজনেবল প্রাইসে এই পটগুলো আমি কিনেছি, দেখতে খুবই সুন্দর। বর্তমানে এইসব রান্নার ভিডিও দেখিয়ে ফেসবুকে ভাইরাল হতে চাইলে অনেকটা সময় লাগবে। শালীনভাবে ফেসবুকে ভাইরাল হওয়া খুবই কঠিন, অশালীন কাজ করলে ফেসবুকে ভাইরাল হওয়া অনেক সহজ। অনেক সময় লাগলেও আশা করা যায় একদিন না একদিন পরিশ্রমের ফল ঠিকই পাওয়া যাবে। অনেক গৃহিণীরা আছেন আমার মতো রান্নার ভিডিও তৈরি করেন, ওনারা হতাশ হবেন না, কাজ করে যান। আজ না হয় কাল ঠিকই সফলতা পাবেন, তবে শালীন ভিডিও তো সফল হতে একটু সময় লাগবে। ফেসবুকে এখন অশালীন ভিডিও দিয়ে ভরা, তাই সময় আর ধৈর্য নিয়ে কাজ করতে হবে। তো চলেন ওদিকে আমার রান্নাঘরের র্যাকটা একটু নতুন করে সাজানো যাক। তো প্রথমেই আমি আমার এই সুন্দর কিউট ডিব্বাগুলোতে চা, চিনি আর দুধ ভরে নিলাম। তো এবার র্যাকে এক এক করে সব জিনিস রেখে দেব। আর একটা জিনিস আমি আমার র্যাকে নতুন অ্যাড করেছি, সেটা হলো এই ছোট্ট ঘড়িটা। তো সব মিলিয়ে আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।